আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বয়কটের আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা। রংপুরের কাউনিয়ায় রংপুর 4 আসনের জোট প্রার্থী আক্তার হোসেনের নির্বাচনী পথসভায় তারা অভিযোগ করেন, ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি। গণভোটে তারা লোক দেখানো হ্যাঁ ভোটের প্রচারণা করলেও ভেতরে তারা নায়ের পক্ষে। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় শাহনিওয়াজ জনি। সন্ধ্যায় স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পথসভায় শাপলাকলি প্রতীক নিয়ে শুভেচ্ছা জানান 11 দলীয় জোট নেতারা। পথসভায় বিএনপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন এনসিপির শীর্ষ নেতারা। বলেন, চাঁদাবাজদের টাকা নিয়ে ভোটে আসেনি 11 দল, জনতার উপর ভর করে নির্বাচনে এসেছে। আমরা চাঁদাবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই, আমরা টেন্ডারবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই, আমরা ঋণ খেলাপিদের জীবনকে জাহান্নাম বানায় দিতে আসছি। আমরা চাই জনতার উপর নির্ভর করে জনতার বৈধতা নিয়ে আক্তার হোসেন আগামীতে সংসদে যান। বক্তারা অভিযোগ করেন, বিএনপি দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে এবং জনসেবার নামে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। যারা ফেলানীকে শহীদ করে কারাগারে ঝুলিয়েছিল, যাদের কারণে আবরার ফাহাদ শহীদ হয়েছিল, যাদের বিরুদ্ধে কথা বলে শরীফ ওসমান হাদি শহীদ হয়েছে, যাদের বাধায় তিস্তা পারের জনগণ তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন পায়নি, তাদের সাথে আবারও বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে। আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আরোহণের চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, দেশের স্বার্থ নয় বরং বিদেশি প্রভাবেই বিএনপির রাজনীতি পরিচালিত হচ্ছে। আগামী 12 তারিখের নির্বাচনে বিএনপিকে লাল কার্ড দেখিয়ে রাজনীতি থেকে বিদায় করার আহ্বান জানান নেতারা। ওরা বলছে মানুষকে হেলথ কার্ড দেবে, কিন্তু হেলথ কার্ডটা ঘরের মধ্যে থাকবে। আমাদের গর্ভবতী মায়েরা হেলথ কার্ডটা নিয়ে আবারও তাদেরকে হসপিটালেই আসতে হবে। স্পষ্ট করে বলতে চাই, আমরা হাসিনার গুলির সামনে দাঁড়ানো মানুষ, আমরা ফ্যাসিবাদকে তাড়ানো মানুষ, আমরা দিল্লির রক্ত চক্ষুকে বাংলাদেশ থেকে নত করার মানুষ। বিকালে পীরগঞ্জে জুলাই বিপ্লবে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, কাউনিয়া, রংপুর।